আলাইকুম। মসজিদের ইমাম সাহেবদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নামাজের পরপরই মুনাজাত তোলে আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা বলেন যে, একটু খেয়াল করে দেখেন তো ইমাম সাহেব, সম্মানিত ইমাম, খতিব সাহেব, আপনি যখনই নামাজ শেষ করেন তারপরেই ১০ জন, ২০ জন, ১৫ জন, এমনকি আমি দেখছি কোনো জায়গায় ১০০-১৫০ পর্যন্ত লোক দাঁড়িয়ে যায়। কিন্তু আপনি তখন জোরে জোরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও জোরে 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 যখন বলেন, হুজুর আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতার তো বিরুদ্ধে নাই, কারণ কি এটা আল্লাহ ওর কালাম, যাকে সম্মান করি, শ্রদ্ধা করি, যেই ধর্মে আমি আছি ইসলাম ধর্মে। কিন্তু আপনি একটু যদি আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আস্তে আস্তে যদি বলেন আল্লাহর কাছে, যেমন আল্লাহুম্মা আমিন বললেন, তারপরে আস্তে আস্তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আস্তে আস্তে আবার দোয়া কালাম যা লাগে পড়লেন, পড়াটার পর সর্বশেষ একটু জোরেই বললেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এতে কি ভালো হয় না? এরপর আবার অনেকজনে নামাজ পড়তেছে ১, ১৫০, ২০০ লোকে। আমি দাঁড়িয়ে বললাম রমজান মাস, বরকতের মাস, মাইক দিয়া সাউন্ড দিয়া, প্রচার সাউন্ড দিয়া, যার যত আছে যেমনি আছে টাকা দেন, দেখেন দান বাক্স যখন আপনার সামনে আমার সামনে আসবে তখন বুঝতেই হবে যে এখানে দান করতে হবে। কিছু তো বলার প্রয়োজন বলে এটুকু বলতে পারি, দান বাক্স যাচ্ছে, শেষ। আমার ভিডিওটা কেউ বিরুদ্ধে নেবেন না। আমি চাই আপনার মসজিদে টাকাও উঠুক, তেলবাতির খরচ, কারেন্ট বিল এটাও উঠুক, সাথে সাথে নামাজের উপর কোনো ডিস্টার্ব না হয়। তো এই অনুরোধ আপনাদের কাছে করলাম। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করা তৌফিক দান করো, আমিন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করেও। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করো। ইয়া আল্লাহ, কাশ্মীরের স্বাধীনতা দান করো। ইয়া আল্লাহ, কাফেরদের চক্রান্তকে তুমি নস্যাৎ করে দাও। ইয়া আল্লাহ, মুসলমান দেশগুলাকে তুমি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, নাস্তিক, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতনী এদের হাত থেকে তুমি রক্ষা করো, আমিন। ইয়া আল্লাহ, তুমি আমার পুরো বংশধরকে কিয়ামত পর্যন্ত ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত এবং কবিরা গুনাহমুক্ত রাখবা সবসময়। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ সব সময় যেন কালেমার উপর থাকে, অটল থাকে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকে, এবং হযরত ওমর, ওসমান, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মতো যেন আমল করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়াতে যেন আল্লাহ পাক তাদের জান্নাতের সার্টিফিকেটের মতো জান্নাতি করে মৃত্যুবরণ দান করেন, সেই কামনা আল্লাহ তোমার কাছে আমি করছি। ইয়া আল্লাহ, তুমি আমাকে শাস্তিবিহীন জান্নাত দান করিও। ইয়া আল্লাহ, তুমি জাহান্নামী করে আমার মৃত্যুবরণ করিও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা আজিনা মিনান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা। আল্লাহুম্মা আ'inni আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লামু আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, শয়তানে যেন মৃত্যুর সময় ওয়াসওয়াসা না দিতে পারে। ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ, আমার মায়েরা, বোনেরা, সকল মুসলমান ভাই বোন সবাই যেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করো। প্রত্যেকটা মুসলমানকে তুমি জান্নাতি মৃত্যু দান করো। প্রত্যেকটা মুসলমানকে তুমি জান্নাত, শাস্তিবিহীন জান্নাতি হিসাবে মৃত্যু দান করো। দুজক হিসাবে কাউকে মৃত্যু দিও না গো আল্লাহ। সর্বশেষ আমার মুখ দিয়ে যেন মৃত্যুর সময় বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এখন।